তিস্তা নদী এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। তিস্তার দুই পারে মানুষের শুধু হাহাকার। নদীর তীরবর্তী মানুষ নদী ভেঙে গৃহহীন, বাড়িহীন, বসত বাড়িহীন হয়ে কে কোথায় চলে গেছে আমরা তাদের কোনো ঠিকানা জানি না। যারা এক সময় গৃহস্থ ছিল, যাদের মুখে ছিল ভাওয়াইয়া গান, গোলা ভরা গরু, গোয়াল ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল, সেই মানুষগুলো এখন অঞ্চল ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায়, তাদের ঠিকানা আমরা জানি না। আমাদের এই তিস্তার পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, লোকালয় ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তিস্তার দিকে তাকালে তিস্তা পরের মানুষের যখন দুঃখ কান্না দেখি, তখন আমরা যারা রাজনীতি করি আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আশা করেছিলাম 16টি বছর একটি ফ্যাসিবাদী সরকার জবরদখল করে রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। এই জেলায় 3 জন মন্ত্রী ছিল বিনা ভোটে, তারা নিজের আখের গুছিয়েছে, তিস্তা নদী বাঁধার কোনো চিন্তা করে নাই। এই হাহাকার, এই মানুষের আর্তনাদ গত রোববারও দেখেছি আমি। হঠাৎ করে ভারত থেকে যখন উজান থেকে পানি ছেড়ে দেওয়া হলো, তখন ডালিয়া ব্যারেজে 36 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে সমস্ত এলাকার মানুষকে জানিয়ে দিলাম, হু হু শব্দে পানি আসছে আমাদের এলাকায়। কোনো খবর নাই, কোনো সংকেত জানানো হয় না, মানুষ ঘুমিয়েছিল, চোখের উপরে পানি উঠেছে। এই আমাদের জীবন। আর কিছুদিন পর দেখবেন তিস্তা নদী ধুধু বালুচর, বালু ছাড়া কিচ্ছু নাই। কৃষক তার চাষের জন্য পানি পায় না, বর্ষাকালে বিনা পানিতে ঘর ডুবে যায়। এই বৈষম্য, এই অন্যায় আমরা কতদিন মেনে থাকবো? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 1 লক্ষ কোটি টাকার প্রকল্প, 90,000 কোটি টাকার প্রকল্প, আর 2 কোটি মানুষ যেখানে জীবন সংগ্রাম নিয়ে অতিবাহিত হচ্ছে। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার 130 কিলোমিটার মানুষ আজকের হাহাকার পরিণত হয়েছে। সরকার সেদিকে ভ্রুক্ষেপ করে না। মাত্র 12,000 কোটি টাকা লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে। এটি সরকার বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশের অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চায়না ইতিমধ্যে গণশুনানি করেছে। প্রত্যেক জেলায় জেলায় পাওয়ার চ্যানেল লোক এসেছিল। আমরা সবাই জানিয়েছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই। তারা আশ্বস্ত হয়েছে। ডক্টর ইউনূস চীন সফর করেছিলেন, আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন, আমিও চীন গিয়েছিলাম। চীনের সরকার মুখিয়ে আছে। তারা আমাদেরকে বলেছে সরকার গ্রিন সিগন্যাল দিলে আমরা কাজ শুরু করব। আমাদের পানি উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন জানুয়ারি 1 তারিখ কাজ শুরু করবেন 26 সালে। আমরা সরকারের এই কথা আশ্বস্ত হতে চাই না, কারণ ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব, প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে, মানুষ ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। তখন কাজ করা শুরু সম্ভব হবে না। সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই, সরকারের নিজের অর্থায়নে আগামী নভেম্বরের মধ্যে কাজ শুরু করা হোক। অনেকেই জানেন, অনেকেই ভাবতে পারেন যে দুলু ভাই তিস্তা মহাপরিকল্পনায় কি হবে। এখানে হয়তো মনে করেন সানিয়াজান, সিন্নিমারি, দাউয়াবাড়ি, গড্ডিমারি এবং পাটিকাপাড়ার লোকেই শুধু বাঁচবে না। তিস্তা নদী ভেঙে চওড়ায় 8 কিলোমিটার হয়েছে, সেটা কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসা হবে। 1.5 কিলোমিটারের ফলে কত লক্ষ হেক্টর জমি মানুষের চাষাবাদের আওতায় আসবে। যারা ভূমিহীন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জমি দিয়ে কৃষি চাষ করবে আধুনিক চাষের মাধ্যমে। দুই দিকে গাইড বাঁধ দিয়ে দিবে 130 কিলোমিটার।
এই বর্ষাকালে যাতে মানুষের ঘর বাড়ি ডুবে না যায়।